আমরা এই মুহূর্তে আপনাদেরকে শিক্ষা ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের উপরে অতর্কিতভাবে আন্দোলনকারী শিক্ষার্থীরা হামলা চালিয়েছে এবং বেশ সময় পর্যন্ত এক কথা বলা যায় যে এই বিষয়টিকে কেন্দ্র করে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে এটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনের থেকে সরাসরি যুক্তে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর গায়ে হাত দিয়েছেন আন্দোলনকারীর এই শিক্ষার্থীরা, এবং কী কারণে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে সেই প্রশ্নের জবাব ছেলে কিন্তু তারা আরও টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছেন এবং পরিস্থিতি এক কথা বলা যায় এখনো পর্যন্ত ঘোলাটো অবস্থা রয়েছে। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা এই আন্দোলনকারী শিক্ষার্থীদের এই বিক্ষোভকে বয়কটের ডাক দিয়েছেন এবং সেই বয়কটের ডাক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে গণমাধ্যম কর্মীরা শিক্ষা ভবন এলাকা ছাড়তেই শুরু করেছেন। আমরা বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি 7 বিশিষ্ট একটি প্রতিনিধির দল সচিবালয়ের ভিতরে যাওয়ার সময় কিন্তু গণমাধ্যম কর্মীদের উপরে অতর্কিতভাবেই শিক্ষার্থীরা হামলা চালান এবং কী কারণে হামলা চালান সেই প্রশ্ন জবাব চেলে কিন্তু তারা আবারও চড়া হয়ে পড়েন গণমাধ্যম কর্মীদের উপরে। এরপরে কিন্তু আমরা দেখতে পেরেছি বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদের গায়ে কিন্তু হাত দিয়েছেন এবং অতর্কিতভাবে তারা হামলা চালিয়েছেন এবং সেই হামলার কারণে কিন্তু গণমাধ্যম কর্মীরা এই শিক্ষার্থীদের এই বিক্ষোভকে বয়কটের ডাক দিয়েছেন এবং তারা বর্তমানে বয়কটের ডাক দিয়ে শিক্ষা ভবন এলাকা ছাড়তে শুরু করেছেন। সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে বর্তমানে শিক্ষা ভবন এলাকা জুড়ে টান টান বিরাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন শিক্ষার্থীরা অবস্থান করেছেন, ঠিক অন্যদিকে গণমাধ্যম কর্মী। এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি যে গণমাধ্যম কর্মীদেরকে ঘিরেই কিন্তু শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে কিন্তু এই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগানের মধ্য দিয়ে তারা এখানে অবস্থান করেছেন এবং সেই অবস্থানের পরে বেশ সময় পর্যন্ত এখানে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা শিক্ষা ভবন এলাকা ছাড়তে শুরু করেছেন এবং যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে ভুয়া ভুয়া স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছেন গণমাধ্যম কর্মীদেরকে উদ্দেশ্য করে। সব কিছু মিলিয়ে যদি বলা যায় বর্তমানে শিক্ষা ভবন এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদের উপরে কিন্তু অতর্কিতভাবে হামলা চালিয়েছেন এবং এই আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা ব্যাপকভাবে চড়া হয়ে পড়েছেন গণমাধ্যম কর্মীদের উপরে। এবং অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গণমাধ্যম কর্মীদের উপরে হামলা চালানোর পরে কিন্তু গণমাধ্যম কর্মীরা এই আন্দোলনকারী শিক্ষার্থীদের এই বিক্ষোভকে বয়কটের ডাক দিয়েছেন এবং বয়কটের ডাক দিয়ে গণমাধ্যম কর্মীরা কিন্তু এই শিক্ষা ভবন এলাকা ছাড়তে শুরু করেছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি শিক্ষা ভবনের সামনের থেকে যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে গণমাধ্যম কর্মীরা এখানে একজন গণমাধ্যম কর্মী কথা বলছেন, আমরা একটু কথা বলবো আজকের এই হামলার বিষয় নিয়ে। আক্রমণ করার চেষ্টা করেছিল, তার কারণটা ছিল সাধারণত যে কারণটি ছিল সেটি হচ্ছে যে নারী শিক্ষার্থীদের একটু ডিস্টেন্স রেখে সংবাদ সংগ্রহ করা হচ্ছিল। তারপরেও তারা তাতে সন্তুষ্ট না, তারা আরো দূরে সরানোর চেষ্টা করছিল। সংবাদ সংগ্রহকালে কিন্তু সবারই কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব রেখে, কিন্তু আমরা এখানে সবাই প্রফেশনাল সাংবাদিক, কেউ কিন্তু ইউটিউবার না। তো আমরা জানি কতটুকু দূরত্ব মেনটেন করে সংবাদ সংগ্রহ করতে হয়। হয়তো পরিস্থিতির সময়, হয়তো চাপে পড়ে কিছু সময় হয়তো ডিস্টেন্সটা ক্লোজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি সেফ থাকার জন্য। এরপরেও সেই বিষয়টা নিয়ে উস্কিয়ে কিন্তু তারা নিউ মার্কেটের সামনে একবার গন্ডগোল করার চেষ্টা করেছে। ঠিক তেমনি
আজকেও আমরা দেখলাম কিছুক্ষণ আগে স্টার নিউজের একজন সাংবাদিককে তারা লাঞ্ছিত করেছে, তার গায়ে হাত তুলেছে। এটার আমি ধিক্কার জানাই এবং আমি সবার কাছে আহ্বান করব এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এবং আমরা এদের সংবাদটাকে টোটালি বয়কট করি। আমরা কথা বলেছিলাম এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে, তারা যেমনটা বলেছেন এরকম ঘটনা খুবই দুঃখজনক এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে শিক্ষার্থীদের আন্দোলনকে গণমাধ্যম কর্মীরা বয়কটের ডাক দিয়েছেন এবং বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদের উপরে তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছেন। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে বর্তমানে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ঘিরেই শিক্ষা ভবন এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। ঠিক একইভাবে কিন্তু আমরা দেখেছি যে এখানে শিক্ষার্থীরা অতর্কিতভাবে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা চালিয়েছে এবং বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী এখানে আহত হয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গণমাধ্যম কর্মীদের উপরে অতর্কিতভাবে হামলা চালানোর বিষয়টি কেন্দ্র করে গণমাধ্যম কর্মীরা এই আন্দোলনকারী শিক্ষার্থীদের এই সংবাদ বয়কটের ডাক দিয়েছেন। ভাই আমার নিজের সাথে খারাপ ব্যবহার করছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবনের সামনের থেকে যুক্ত হয়ে। এখানে গণমাধ্যম কর্মীদের উপরে অতর্কিতভাবে আন্দোলনকারী শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন এবং এই হামলা চালানোর বিষয়টিকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীরা এই আন্দোলনকারী শিক্ষার্থীদের সংবাদ বয়কটের ডাক দিয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বর্তমানে যে এক এক করে শিক্ষা ভবন এলাকা ছাড়তে শুরু করেছেন। এই নাম্বার আছে আপনি কই আমি মরে মরে ঈশানে কি গতকালকে যে পার্লামেন্টের সামনে মারছিল মারতে চাইছে এটা বলেন না তোমরা বোঝার চেষ্টা করো। একজন শিক্ষার্থী আমার কলার ধরেছে, আমি তাকে বিয়াদব বলেছি, সে আমার জুনিয়র, তাকে আমি বিয়াদব বলেছি। আমি সাংবাদিক, আমার উপর আক্রমণ করতে পারে না, এটা বলার কারণে 10-15 জন এসে আমার উপর আক্রমণ করে এবং এক পর্যায়ে তাদেরকে ফেরানোর চেষ্টা করে। সহকর্মীরা, আমার সহকর্মী যারা ছিল তাদের উপর আক্রমণ করে। ভাই এরকম ধাক্কা ধাক্কি করছেন কেন? ভাই বলতে দেন ভাই, তো এই নাজমুল ভাই সামনে ঘুরেন, ক্যামেরা থেকে ঘুরেন। নাজমুল ভাই, এই নাজমুল ভাই, নাজমুল ভাই।
ভেতরে ঢুকে। এবং পুলিশ আমাকে অনুমতি দেয় ভিতরে যাওয়ার জন্য। এক পর্যায়ে আমি যখন ভিতরে যাওয়ার চেষ্টা করছি, দুজন শিক্ষার্থী এসে আমাকে বাধা দেয়। তাদেরকে আমি বলেছি যে আমার পরিচয় দিয়েছে আমি সাংবাদিক, তারপরেও তারা আমাকে বাধা দেয়। এক পর্যায়ে তারা আমার কলার ধরে পেছন থেকে ধাক্কা দেয়। পরে বলেছি যে আমি একজন সংবাদকর্মী, আমাকে কেন কলার ধরে ধাক্কা দিলেন, তোমাকে বিয়াদব নাকি? একজন শিক্ষার্থী ভাবে আমাকে বলেছে। তো এটা বলার পরে তারা আমাকে 4-5 জন এসে ঘিরে ধরে এবং মারার চেষ্টা করে, বেশ কয়েকজন আমার গায়েও হাত দেয়। পরে আমার সহকর্মীরা তাদেরকে বাধা দেয়। আমি বোঝানোর চেষ্টা করেছি যে একজন শিক্ষার্থী সংবাদকর্মীর উপর এভাবে আক্রমণ করতে পারে না, কলার ধরে ধাক্কা দিতে পারে না। তো কলার ধরে ধাক্কা দিচ্ছে, আমি তাকে বলেছি তুমি বিয়াদব নাকি, সাংবাদিক উপর কেন হাত দিয়েছো, কলার ধরে কেন ধাক্কা দিয়েছো। এটা বলার পরে সবাই মিলে এসে আমাকে মারধরের চেষ্টা করে এবং বেশ কয়েকজন হাতও দেয়। পরে সহকর্মীরা বাধা দেয় এবং বাধা দেওয়ার পরে সহকর্মীদের উপরে তারা আক্রমণ করে। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম এখানে যে স্টার নিউজের রিপোর্টার নাজমুল হাসান, তার সঙ্গে কথা বলেছে এবং তার উপরে অতর্কিতভাবে শুরু থেকে হামলাটা চালায়। এরপরে এই হামলা ঠেকাতে গেলে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদের উপর অতর্কিতভাবে আন্দোলনকারী শিক্ষার্থীরা হামলা করেন এবং এই হামলার পরে কিন্তু আমরা দেখছি গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচির যে সংবাদ সেটি কিন্তু তারা বয়কটের ডাক দেন। যে কথাগুলো আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা আপনাদেরকে শিক্ষা ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। গণমাধ্যম কর্মীদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপরে আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মীরা এই আন্দোলনকারী শিক্ষার্থীদের সংবাদ বয়কটের ডাক দিয়েছেন এবং বয়কটের ডাক দিয়ে কিন্তু তারা এখান থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আন্দোলনকারীদের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে বর্তমানে টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। একদিকে যেমন আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করেছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করেছেন এবং এই বয়কটের ডাকের প্রধান কারণ যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 7 বিশিষ্ট একটি প্রতিনিধির দল ভিতরে প্রবেশ করার সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু কথার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের উপরে অতর্কিতভাবে আন্দোলনকারীরা হামলা চালান এবং হামলা চালানোর পরে গণমাধ্যম কর্মীরা তাদের এই সংবাদ বয়কটের ডাক দিয়েছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে শিক্ষা ভবন এলাকা থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমি আপনাকে খুঁজতেছি। আমি তো আপনাকে কখন থেকে খুঁজছি, বড় ভাই থেকে ফোন দেওয়া লাগবে। লাগবে।